আমার নাম সৈয়দ মঈনুদ্দিন আহমেদ। আমি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসিতে কাজ করি। ব্যাংকিং ইজ এ very important aspect of the economic ecosystem of any country, and Bangladesh is not different to that. ব্যাংকিংয়ে যখন কাজ করি আমার সুযোগ হয়েছে যে টেবিলের এপাশ এবং ওপাশ দুপাশের পরিস্থিতির উপর বেসিস করে ডিসিশন নেওয়া। পরবর্তীতে যখন আমি বিজনেস সেগমেন্টে আসি এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, তখন দেখলাম আসলে সব প্রশ্নের সাদা এবং কালো উত্তর হয় না, কিছু মাঝামাঝি একটা অবস্থান থাকে। তো সেইটা আসলে জীবনের একটা অনেক বড় পার্সপেক্টিভ আমার জন্য, যে সাদা কালোর মাঝখানে যে এলাকাটা আছে সেটাও একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং ওইটা নিয়ে কাজ করার অনেক সুযোগ থাকে। তো সেই থেকে ব্যাংকিংয়ে যখন যাত্রা শুরু করি, আমি সেখান থেকে দুটি ব্যাংকের ক্যারিয়ার শেষ করে আমার যখন সুযোগ হলো ইন্স্যুরেন্স জগতে আসার, আমি মনে করি যে এটা আমার জীবনের আরেকটা বড় পাওনা ক্যারিয়ার। দ্য ওয়ে আই হ্যাভ বিন এবল টু কোপ আপ উইথ দি attributes of banking, I could actually utilize those attributes, those habits to be my capital for the insurance industry. And আজকে পর্যন্ত it's been 15 বছর হয়ে গেল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে, এবং আমি মনে করি সেই ব্যাংকিংয়ে যা শিখেছি সেই জিনিসটাকে ক্যাপিটাল করে যে যাত্রা শুরু করেছি 2009 সালে ইন্স্যুরেন্সে। আমরা আশা করি যে ইন্স্যুরেন্সের যেই জায়গাগুলিতে আমরা কাজ করছি, যেখানে আমরা বড় বড় B2B কমার্শিয়াল অ্যাসপেক্টে যে ইন্স্যুরেন্সগুলি করছি, সেই আঙ্গিকে B2C বা মাইক্রো সেগমেন্টে ইন্স্যুরেন্স নিয়ে কাজ করার অনেক জায়গা রয়েছে, এবং আমরা বেশ কিছু জায়গায় কাজ করছি। তার মধ্যে একটা জায়গা হলো ক্লাইমেট ভালনারেবিলিটি নিয়ে। ক্লাইমেট যে চেঞ্জের যে রিস্কটা বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র দেশ এক্সপিরিয়েন্স করছে এবং ভবিষ্যতে রিস্কের মুখে আছে, সেই জায়গাটায় ইন্স্যুরেন্সের রিস্ক ট্রান্সফার নিয়ে অনেক কিছু করার আছে। আমরা সেই উদ্দেশ্যে এগিয়ে যেতে চাই, স্টার্টিং ফ্রম রুট লেভেল থেকে হেড অফিস পর্যন্ত। এবং এই কাজের সুবাদে আমার যেটা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা থেকে শুরু করে বাংলাদেশের স্বনামধন্য বিখ্যাত কর্পোরেট সবাই সাথেই আমার ইন্টারেক্ট করার সুযোগ হয়েছে। এবং আমি নিজেকে ধন্য মনে করি এই 10 বছরের ব্যাংকিং ক্যারিয়ারে আমি যে ডাইভার্সিফাইড নলেজ পেয়েছি, সেটা আসলে আমার পরবর্তী ক্যারিয়ার ফেজের জন্য পাথেয় হয়ে কাজ করেছে। যদিও আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এখনও অনেক কনভেনশনাল, বাট আমি মনে করি যে টেকনোলজি উইল ব্রিং দ্য চেঞ্জ। এবং আমার গ্লোবাল যেই অ্যাপিয়ারেন্স, গ্লোবাল যে অ্যাটেন্ডেন্স ইনটু ডিফারেন্ট ইন্টারন্যাশনাল লিডিং সেমিনার্স এবং ওয়ার্কশপ, সেখানে আমরা একটা জিনিসই দেখে এসেছি যে টেকনোলজি ইজ মেকিং দ্য হোল ডিফারেন্স। এবং সেই অ্যাসপেক্টে আমরা কাজ শুরু করেছি। আমরা 2018 থেকে আই বিন ফরচুনেট এনাফ যে এই প্রজেক্টটা আমাকেই দেওয়া হয়েছে, যে to transform the company into a digital insurance company. So digitalize করাটা এবং ডিজিটাল অ্যাসপেক্ট ধরে এগিয়ে যাওয়াটা এবং নিত্য নতুন টেকনোলজিকে যদি আমরা ইনভলভ করতে পারি আমাদের কাজের সাথে এবং আমাদের কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচে, তাহলে আসলে ভবিষ্যৎটা অনেক সুন্দর, অনেক সহজ এবং অনেক কঠিন প্রবলেমেরও আমরা অনেক সহজ সলিউশন আমরা খুঁজে পাবো। সো টেকনোলজি ইজ দি কি টু ড্রাইভ দ্য ফিউচার চেঞ্জ। গল্ফের শুরুটা খুবই ইন্টারেস্টিং। হয়তো অনেকেরই এরকম একটা গল্প আছে গল্ফ শুরুর পিছনে, বাট আমারটাও সেরকমই একটা গল্প। আমি সবসময় মনে করেছি যে আমাদের জন্য ক্রিকেটটা বেশি খেলা হয়তো মজার, বা ফুটবল খেলাটা মজার, বা অন্যান্য যে গেমগুলি আছে সেগুলি হয়তো মজা, কিন্তু কখনোই চিন্তা করিনি গলফ কুড বি সাচ ইন্টারেস্টিং অ্যান্ড সাচ এ প্যাশনেট গেম। 2023 সালে আমার এক ক্লোজ বন্ধু আমাকে যখন বলল যে চলো আমরা গলফ শিখি, সো আমি খুব তাচ্ছিল্য সহকারে তাকে বললাম যে গলফ তো বয়স্কদের খেলা, গলফ তো মধ্যবিত্তের খেলা না। তো আমাকে বললো যার খেলাই হোক, চলো যে শিখি, দেখি না কি হয়। আসলে ওই ডিসিশনটা আমার লাইফের জন্য টার্নিং পয়েন্ট। আজকের দিনে ইটস বিন অলমোস্ট 2 years, গলফ হ্যাজ বিকাম এ পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই লাইফ। এমন কোনো উইকেন্ড নেই যেদিন আমি গলফের গ্রিনে অথবা রেঞ্জে যাই না। সো গলফ আসলে আমার অনেক চিন্তাধারাকে চেঞ্জ করেছে। যদিও বেশি দিন হয়নি আমি গলফ খেলছি এবং গলফ নিয়ে উৎসাহ বোধ করছি, তারপরেও মনে করি যে এই 2 বছরে গলফ আমার জীবনে বেশ অনেক ইম্পর্ট্যান্ট ইম্প্যাক্ট রেখেছে। একটা ইম্প্যাক্ট আমি যেমন বলতে পারি যে আমার ফোকাস টুয়ার্ডস মাই কাজ, ফোকাস টুয়ার্ডস মাই পার্সোনাল লাইফ, ফোকাস টুয়ার্ডস মাই ফ্যামিলি, ফ্রেন্ডস, ইট হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ। এবং গলফে যেরকম একটা কথা আছে আইজ অন দ্য বল, এই আইজ অন দ্য বলটাই হলো গিয়ে আমি আমার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে প্রায় আমার সহকর্মী এবং আমার ফ্রেন্ডদেরকে বলে থাকি যে
This is the most important thing, eyes on the ball. Whatever you do, you have to have focus in it. এই ফোকাসটা জীবনে খুবই জরুরি। যে কোনো কিছু যদি ফোকাস নিয়ে করা হয়, এটার আউটপুট ভালো হয়। সাকসেস হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আউটপুট বলতে যে এক্সপিরিয়েন্সটা হবে, সেই এক্সপিরিয়েন্সটা ভালো হবে এবং এই এক্সপিরিয়েন্সটা ফিউচারে অন্য কোনো কাজের জন্য, অন্য কোনো পরিস্থিতির জন্য ক্যাপিটাল হিসেবে কাজ করে। আর যেটা বললাম যে সামর্থ্যের ব্যাপার, গলফ ফর্চুনেটলি বাংলাদেশে মনে হয় এখনও সামর্থ্যের মধ্যেই আছে গলফটা। উই হ্যাভ মাল্টিপল গলফ কোর্সেস এবং গলফ ফ্র্যাটার্নিটি যেভাবে দিনকে দিন বেড়ে চলেছে, এটা একটা চমৎকার জায়গা নিজেকে নেটওয়ার্কিং করার। সো এই প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের জন্য গলফের বিকল্প আমি এখনও জানি না কোনো কিছু আছে কি না বাংলাদেশে। সো আমি সবাইকে বলবো, আমার সহকর্মী এবং আমার যারা পিয়ার নেটওয়ার্কে আছে তাদেরকে বলবো যে গলফে ইন্টারেস্ট নিতে এবং গলফের সাথে জীবনকে একটা অন্য ফেজে নিয়ে যাওয়ার জন্য। প্রতিদিনই যখন গলফে আসি বা যখনই আমি গলফের রেঞ্জে বা প্রতিটা শট মারি, প্রতিটা শটই কিন্তু ইউনিক, যেটা আমাকে বলে যে জীবনের প্রতিটা স্টেপই কিন্তু ইউনিক। আমি ধরে নিতে পারি না যে আমার নেক্সট স্টেপটা আমার আগের যে স্টেপটা ছিল সেটার মতোই থাকবে। গলফেও সেরকম, আমার যেই শটটা এখন হয়েছে তার পরেরটা যে ইকুয়ালি খারাপ বা ইকুয়ালি ভালো হবে সেটার কোনো গ্যারান্টি নেই। সো ইট টিচেস আস টু অ্যাকসেপ্ট দ্য নিউ phenomena, new circumstances, and gives us the motivation to move ahead. সেটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি আমার পার্সোনাল লাইফে, যেটা আমার প্রফেশনাল লাইফে আমি চেষ্টা করি এটাকে একটা রূপ দিতে। আমি যে কাজটাই করি একটু পেশেন্স নিয়ে করার চেষ্টা করি। আগে যেত হয়তো পেশেন্স লেভেলটা একটু কম ছিল, এখন পেশেন্স লেভেলটা একটু বাড়ানোর চেষ্টা করছি। এবং যেটা বললাম যে ফোকাস, একসাথে মাল্টিটাস্কিং করা আমার একটা স্বভাব, কিন্তু মাল্টিটাস্কিং করতে গেলে অনেক সময় কোয়ালিটি নষ্ট হয়ে যায় কাজে। সেই জায়গাটায় আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি যে মাল্টিটাস্কিং তো করছি, সেই সাথে যতটুকুই সময় দিচ্ছি, যতটুকুই টাস্কটাকে আমি কেটার করছি, ফোকাসটা যেন ঠিক থাকে। আমি 2 মিনিট দিই আর 2 ঘন্টা দিই আর 2 দিন দিই, ফোকাসটা যেন ঠিক থাকে। সো মাল্টিটাস্কিংয়ের সাথে ফোকাসটা যদি কম্বাইন করা যায়, আমি মনে করি যে একজন প্রফেশনাল হিসাবে বেড়ে ওঠা, গড়ে ওঠা এবং উৎকর্ষের দিকে যাওয়াটা ততটাই সহজ। উইকেন্ড মানে ছিল একটু লেজি ডে, একটু দেরি করে ঘুম থেকে ওঠা, একটু লেট ব্যাক। কিন্তু যখন থেকে গলফ শুরু করলাম, গলফের প্রতি একটা অ্যাট্রাকশন অনুভব করলাম এবং যখন আসলে দেখলাম যে না, গলফ খেলাটা আমি কিছুটা হলেও পারি, এটাকে আরেকটু বেটার করা যায় একটু চেষ্টা করলে, সেই মোটিভেশন থেকে আসলে দেখা গেছে যে উইকেন্ডে এখন নিয়ম হয়ে গেছে আমি রেগুলার যেই টাইমে উঠি উইকেন্ডে তার 2 ঘন্টা আগে উঠে যাই। বিকজ গলফ আমাকে ড্রাইভ করে যে সকালবেলা উঠে গ্রিনে যাওয়া বা রেঞ্জে যাওয়া এবং প্র্যাকটিস করা। যেহেতু আমি এনজয় করি, সেই জায়গাটাকে আসলে আমার মানসিকতা অ্যাডাপ্ট হয়ে গেছে গলফের প্রতি এবং এইটা হওয়ার পর থেকে আমার কোনো অসুবিধা হচ্ছে না। সো উইকেন্ড মানেই সকালবেলা মানেই গলফ, এটা এখন সবাই জানে, আমার বন্ধুবান্ধব, পরিবার সবাই জানে যে উইকেন্ড সকালে গলফের জন্য আমার বরাদ্দ কয়েক ঘন্টা। এছাড়াও যেটা হয়েছে যে টুর্নামেন্টগুলি, বিভিন্ন সময় সিজনে যে টুর্নামেন্টগুলি হয়, টুর্নামেন্টগুলি আমি খেলার চেষ্টা করি। আমি খুব ভালো খেলি না, বাট আমি চেষ্টা করি যে খেলাটা যেন ইমপ্রুভ করে, আজকের থেকে কালকের খেলাটা যেন ইমপ্রুভ করে, আজকে এই শটটার থেকে পরের শটটা যেন ইমপ্রুভ করে। এই চেষ্টাটা আমাকে ড্রাইভ করে গলফের দিকে নিয়ে আসার জন্য, গলফে আসার জন্য, প্র্যাকটিস করার জন্য এবং রেগুলার খেলার জন্য। সো শত ব্যস্ততার মাঝে আমি দেশে এবং বিদেশে যেখানেই থাকি চেষ্টা করি গলফের সাথে অ্যাসোসিয়েট থাকতে। প্রথম দিন আমাদেরকে বলা হয়েছে গলফ ইজ সাচ এ গেম, ইট ইজ ফর দি টডলার টু গ্র্যান্ড ড্যাড, এভরিবডি ক্যান প্লে ইট। সো ওটা আমার কাছে একটু খটকা লেগেছিলো, বিকজ আই হ্যাড এ পারসেপশন যে গলফ হলো যে বয়স্কদের খেলা, এখানে বাচ্চারা কিভাবে খেলবে। কিন্তু যখন আমি এটার সাথে ইনভলভ হলাম, দেখলাম যে গলফ যদি ছোট বয়স থেকে শুরু করা যায় তাহলে আসলে এটা লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। এই যে বললাম যে ফোকাসের কথাটা, পেশেন্সের কথাটা, নেটওয়ার্কিংয়ের কথাটা এবং ফ্লেক্সিবিলিটি অফ দ্য বডি মাইন্ড, এই জিনিসটাকে ছোটোবেলা থেকে যদি নার্চার করা যায় গলফের মাধ্যমে, তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা আসলেই অনেক বেনিফিটেড হবে। এবং বাংলাদেশে আমি মনে করি ফ্যাসিলিটি আছে, বাট ফ্যাসিলিটি আরেকটু প্রমোট করতে হবে। আমাদের পরিবারে আমরা যারা গলফার আছি বা গলফ খেলি, তারা তাদের নেক্সট জেনারেশনকে উৎসাহ করতে হবে, তাদেরকে ইনভলভ করতে হবে গলফের সাথে। খুদে গলফারদের একটা বড় ফ্র্যাটার্নিটি বাংলাদেশে তৈরি হবে, যারা ভবিষ্যতে বাংলাদেশে না সারা বিশ্বে শুধু গলফ না, তাদের অন্যান্য
এবিলিটি দিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। আমার লাইফে আমি যেই জায়গায় আছি সেই জায়গায় আমি মনে করি দুটো জিনিস খুব প্রয়োজন। একটা হলো যে ব্লেসিংস ফ্রম দি প্যারেন্টস, আরেকটা যেটা হলো যে হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। আমরা অনেকে হার্ড ওয়ার্ক করি, সিনসিয়ার থাকে না, বা সিনসিয়ারিটি থাকে, হার্ড ওয়ার্ক থাকে না। দ্য কম্বিনেশন অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি ইন এ ডিসিপ্লিন ম্যানার is very very important in order to have a success in whatever you do. So আমি আমার পিয়ার গলফার, আমার ফ্রেন্ডস, আমার খুদে গলফার, আপকামিং যারা আছে তাদের সবার জন্য আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ হ্যাভ ডিসিপ্লিন ইন লাইফ, অ্যান্ড গলফ ইজ দি গেম দ্যাট উইল টিচ ইউ দ্যাট ডিসিপ্লিন।